বলো মন হরে কৃষ্ণ হরে হে কৃষ্ণ 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 হরে Krishna Krishna Hare Hare Krishna Hare ওরে নামে সব দুঃখতা যাবে দূরে সব দুঃখতা ওরে নামে সব দুঃখতা যাবে দূরে গাওরে নাম কবিরা হরে কৃষ্ণ Hare Krishna 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 Hare Hare Krishna Hare Krishna নামে হাসা এই নামে কাঁদা এই নামে ঘটছে জীবের চিত্তের ধাঁধা নামে হাসা নামে নামে আছি নামের মাঝে নিত্য বাধা নামের মাঝে নিত্য বাধা চিত্ত বিনোদ রাধে শ্যাম হরে কৃষ্ণ Hare Krishna 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 Hare Ram Hare Krishna Hare Krishna ছোট কর এই নামে যার একমাত্র লক্ষ্য এই ভবে লক্ষ্য পতিত উপলক্ষ নামে যার লক্ষ্যপতি ওরে ভাইদের নামে যার এই কৃষ্ণ নামে যার একমাত্র লক্ষ্য এইভাবে লক্ষ্য পতিত উপলক্ষ ওরে ভবে সে তো আর করে না লক্ষ্য সে তো আর করে না লক্ষ্য ধর্ম অর্থ মোক্ষ আর হরে কৃষ্ণ হরে Krishna Krishna Hare Ram Hare Krishna Hare Krishna এই নামেতে প্রেমে ভাসিবে এই জীবের কামে না কামনা যাবে নামে ভাসা
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। সাধক কবি ভাবুক কবি পাগল বিজয় সরকারের গান, ছোট ছোট বাজাও। এই কথাগুলো আমার কথা না, যাকে বলা হয় ভাবুক কবি প্রেমিক কবি পাগল বিজয় সরকারের কথা। উনি বললেন হরে কৃষ্ণ 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 হরে রাম, এই নাম শোক দুঃখ তাপ যাবে দূরে, গাওরে এই নাম অবিরাম। কিন্তু আমরা সময় থাকতে এই নাম করি না। আমাদের মতো বয়সের ছেলে পেলে এরা গায়ে শক্তি আছে, বল আছে, এই নামের কাছে যাবে না। কিন্তু কখন যাবে জানেন? যখন আস্তে আস্তে বার্ধক্য পড়ে যাবে দেহটা, আর পা চলতে পারে না। আমার বাবা, আমি গণপতি সরকার হয়ে বলছি, আমার বাবার বয়স 82 থেকে 83 বছর। আমার বাবা খুব অভাবে মানুষ হয়েছে। বাংলাদেশে যখন ছিল আমার বাবা বলতো ওই যে মাঠের ভিতরে ড্যাপ পাওয়া যেত, ড্যাপ, ওই ড্যাপের ভাত খেয়ে তোদের মানুষ করেছি। ভাতের সঙ্গে সবজি ছিল না, তেল ছিল না। তোর মা ওই যে ভ্যান কাটতো, ওই ভাতের ভিতরে ভ্যান ঢেলে দিয়ে একটু লবণ দিয়ে খাতাম। বাবা একদিন আমারে বলতেছে, অত্যন্ত দরিদ্র পরিবারের ছেলে আমি, এখনো পর্যন্ত, তো এখন কবি গান গাই, তা কষ্ট করে বাবা মানুষ করেছে। একদিন বললাম, বাবা রে বাবা, অনেক কষ্ট করে মানুষ করেছে, এখন এক পালা কবি গান গাইলে আমার 20,000 25,000 টাকা দেয়। ছেলের একটা কর্তব্য আছে না? তাহলে তুমি এখন কি খেতে চাও বলো বাবা? বাবা চোখের জল ছেড়ে দিয়ে বলছে, ও তোর টাকা হয়েছে? এই যখন আমার খাইতে ইচ্ছে করছিল তখন তুই দিস নাই। বাবা কবে? আমি মাঠে কাজ করতে যেতাম, তখন 2 টাকা জনের দাম ছিল। 1 টাকা হলে বাজারের ব্যাগ ভরে যেত, আর 1 টাকা দিয়ে তোদের জন্য খাবার নিয়ে আসতাম, একটা তরমুজ নিয়ে আসতাম, 5 পয়সা দাম ছিল। বাড়িতে এনে তোদের যখন দিতাম, তোরা কয়টা ভাই বোন, হে বাবা খাবার আনছে, বাবা খাবার আনছে, তোরা তরমুজটা কেটে কেটে নিজেরা খাইতি, আর তোর মা আর আমি দাঁড়াই থাকতাম পাশে। কিন্তু তখন বলিস নাই যে বাবা তুমি একটু খাও। সেই সময় খেতে ইচ্ছে করতো বাবা। যখন খাইতে চাইতাম তখন পয়সা ছিল না, খাইতে পারতাম না। এখন একটা জিনিস আমার খেতে ইচ্ছে করে, আমি বললাম কি বাবা? আমি সেই জিনিসটা যখন গ্রহণ করি আমার হৃদয়ের ভিতরে আমি আনন্দ পাই। বাবা বলো, আমি বাজার থেকে নিয়ে আসি। বাবা বলছে শিশুকালে ভালো লাগতো আমার চকলেট। বাবার মুখে শুনছি ওই যে বুনবুনি পাওয়া যেত মনে হয় বিভিন্ন রঙের, হ্যাঁ, ওর ভিতরে তার নাকি সরিষার দানা থাকতো। সত্যি কথা না বাবা? মার কাছে পয়সা চাইতাম, মানে আমার ঠাকুমার কাছে পয়সা চাইতাম আমার বাবা, যে পয়সা দাও খাবার খাবো। আমার বলতো তোর ঠাকুমা পয়সা দিতে পারতো না, তা মুরগিতে ডিম পারতো, ওই একটা ডিম হাতে ধরাই দিত, যাই এই ডিম দিয়ে খাবার খাইয়ে। ছোটবেলায় যৌবনে ভালো লাগতো কি মাছ মাংস ডিম দুধ, কিন্তু সেই সময় পাইনি বাবা।
এখন 80%-এর উপরে বয়স, বাবা এখন ডিম দুধ মাছ মাংস ভালো লাগে না। আমি বললাম বাবা এখন কি ভালো লাগে? কাছে এখন ভালো লাগে যে তার সাধুগুরু বৈষ্ণব আছে, শুধু কৃষ্ণ নাম ভালো লাগে। যখন একটু কৃষ্ণ নাম শুনি কর্ণকুহরে তখন বাবা ভালো লাগে। সাধুগুরুর চরণ যেখানে আছে, যেখানে বৈষ্ণবদের মেলা আছে, সেই জায়গায় গেলে ভালো লাগে। আমার আর কিছু ভালো লাগে না। আমার বাবা ডাক দিয়ে কয়, তোমারও এক সময় ওইরকম হবে। তুমি এখন ভাবছো মাছ মাংস তোমার কাছে ভালো লাগে, এক সময় তোমারও বাবা এই অবস্থায় হবে। তাহলে সময় থাকতে সাধুগুরুর চরণ ধরো। জয় জয় রাধা কৃষ্ণ বিদ্যা। আমাদের সবার বোঝা উচিত যে আপন আমার কেউ না, একমাত্র গোবিন্দ আমার আপন। আমরা খেলছি কি পুতুল খেলার ন্যায়। ছোটবেলায় পুতুল খেলেছি, ছোট ছোট লতা পাতা কেটে কেটে ওই নারকেলের আশায় করে তরকারি রান্না করতাম। বাড়ির পাশে, বাড়ির পিছনের দিকে দোয়া বলতো, ওই যে ইঁদুরে মাটির গুড়ি গুড়ি ওইগুলো দিয়ে ভাত রান্না করতাম। তা আমরা পুতুল খেলার নাই খেলছি। পুতুল খেলতে গেলে আমরা বলতাম, আমি একটা মেয়ে পুতুল তৈরি করেছি, দেখ এটা আমার মেয়ে, এই মেয়েটাকে আমি ব্যারিস্টারি পাশ করাবো। ও বলছে না না আমার একটা ছেলে, আমি এই ছেলেটাকে ইঞ্জিনিয়ার করব। এখন ওই বলছে যে তোর ছেলে পাশ করেছে, বলছে আমার ছেলে ইঞ্জিনিয়ার পাশ করেছে, আমরা খেলছি পুতুল। ও বলছে তোর মেয়ে, আমার মেয়ে ব্যারিস্টারি পাশ করেছে, তাহলে বিয়ে দিবি। যখন দুইজনের সম্মতি হতো ওই মাটির পুতুলের বিয়ে হতো। প্রিয়া নামে একটি মেয়ে খুব সকালবেলা ভোরে ভোরে পুতুল খেলতে বসেছে। সূর্য যখন পূর্ব আকাশে উদিত হয়েছে, পুতুল খেলতে খেলতে এমন ভাবে নিমজ্জিত হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। বাবা ডাক দিয়েছে, এই প্রিয়া আয়, ঘরে আয়, কিন্তু শুনি নাই। বাবা দেখে সন্ধ্যা হয়ে এলো, একটু পরে ডাক দিয়ে বলল, আয় ঘরে আয়, সন্ধ্যা হয়ে এলো। কিন্তু প্রিয়া পুতুল খেলায় মত্ত আছে, হয়তো বা কোনো পুতুলের বিয়ে দিচ্ছে বা কোনো একটা পুতুলকে কেবল মাধ্যমিক পাশ করিয়েছে। কিন্তু যখন আধার ঘনিয়ে এলো তখন ডাক দিয়েছে বাবা রাগ করে, সন্ধ্যা হয়ে এলো এখনো তুই বাড়ি ঢুকছিস না? হঠাৎ করে প্রিয়া চেতনা এসেছে, পিছন দিকে তাকিয়ে দেখে যখন পুতুল খেলতে বসেছিলাম পূর্ব আকাশে সূর্য ছিল, কিন্তু এখন চারিদিকে অন্ধকার হয়ে গেছে। ওই বাবার ডাক শুনে ভয়ে ওই পুতুল রেখে, ওই পুতুল আর গোছানোর সময় পাই নাই। যে একটা পুতুল কেবল মাধ্যমিক পাশ করেছে, ওর হোস্টেলে রেখেছি, ওরে বাড়িতে নিয়ে এসে বাবা ডাকছে আমার যেতে হবে, সবাইকে এক জায়গায় করে আমি যাই, কিন্তু ওরা সময় পাই নাই। বাবা ডাকতেছে, দৌড় দিয়েছে। কোন পুতুল পড়ে দিয়েছে ঘাটে, কোন পুতুল কেবল অর্ধেক পথে গিয়েছে, ওখানে গিয়ে পড়ে রয়েছে, আর পুতুল গোছানোর সময় পাই নাই। ঠিক আমরাও মানব জাতি পৃথিবীর বুকে সংসারে পুতুল খেলা খেলছি। আমার ছেলেকে আমি ব্যারিস্টারি পাশ করাবো, আমার মেয়েকে আমি ইঞ্জিনিয়ার করব। ইঞ্জিনিয়ার করতে করতে পুতুল খেলা খেলতে খেলতে বিশ্বপিতা একদিন ডাক দিয়েছিল, এই পুতুল খেলায় আর খেলিস না, আয়, তোর সময় হয়ে গেছে, আয় চলে আয়। ইশারা দিয়েছিল, আমার চুল পেকে গিয়েছিল, কিন্তু আমি পুতুল খেলায় এমন ভাবে মত্ত আমি ডাক শুনতে পারি না। আবার ডাক দিয়েছে, শ্রবণ শক্তি দৃষ্টি শক্তি আমার কমে এসেছে, ইশারা দিচ্ছে তোর আর বেশি দিন সময় নাই, আর পুতুল খেলা খেলিস না, আয়, আমি তোর বাবা, আমি তোর বিশ্বপিতা, তুই আমার সন্তান, আমার কাছে ফিরে আয়।
আমি শুনি নাই। যেদিন শেষের ডাক দিয়েছে, হয়তোবা মেয়েটা কেবল হোস্টেলে পড়াশোনা করে, ছেলেটা ইঞ্জিনিয়ার পাস কেবল করেছে, কিন্তু ওই ছেলে মেয়েদের এক জায়গা গোছানোর আর তখন আর সময় থাকবে না। যখন বিশ্বপিতা ডাক দেবে, সমস্ত কিছু ছেড়ে তোমার চলে যেতে হবে বিশ্বপিতার কাছে। জয় জয় রাধা কৃষ্ণ বিদ্যানন্দে, হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। এই জন্য বিজয়বাবু বললেন, হরে কৃষ্ণ 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 হরে রাম, এই নামেই সব দুঃখ তাপ যাবে দূরে। তাই গাওরে এই নাম অবিরাম, এই নামেতে প্রেমে ভাসিবে। এই শিবের কামের কামনা যাবে নামেতে ভাষা। জীবের কামের ওরে তখন রিধি মাঝারে দেখিতে পাবে, রিধি মাঝারে দেখিতে পাবে ধ্যানের ঠাকুর প্রাণারাম। হরে কৃষ্ণ 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 হরে রাম, হরে কৃষ্ণ হরে রেশপুর কুম্ভ কাদি, এই নামে ঘটে জীবের ভাব সমাধি। রেশপুর কুম্ভ নামে ঘটে ভাব সমাধি। ওই নামে কালের কাল হয় শালতামাদি, কালের কাল হয় শালতামাদি। হরি নাম তার পরিণাম। হরে কৃষ্ণ 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 হরে রাম, হরে কৃষ্ণ হরে আর জাগ যজ্ঞ হোক করে মেরে বাধ, জীবের মরমে নামে না কাঁদন। জাগ যজ্ঞ করে মেরে লাগে না কোনো কারো। ওরে পাগল বিজয় বলে, ভজন সাধন পাগল বিজয় বলে, ভজন সাধন তারর ব্রহ্ম হরি নাম। হরে কৃষ্ণ 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 হরে রাম, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।